ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারে কোনো প্রভাব পড়েনি দেশের একমাত্র 4 দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায়। সকাল থেকে বন্দরটি দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে কোনো প্রভাব পড়েনি। আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিকেল পর্যন্ত বন্দরটি দিয়ে নেপালে রোজ 8 ট্রাক, আলু 7 ট্রাক, টিস্যু পেপার 6 ট্রাক সহ রপ্তানিকৃত পণ্যবাহী 22টি ট্রাক ছেড়ে গেছে। আমাদের বাংলাবান্ধা পোর্টে এখনো প্রভাব পড়েনি। আমদানি রপ্তানি ঠিকভাবে চলতেছে। আমাদের পোর্ট ভালোভাবে আজকে নেপাল, ভুটান এখান থেকে রপ্তানি কার্যক্রম পূর্ণবহাল আছে। অন্যদিকে ভুটান থেকে 29 ট্রাক পাথর, নেপাল থেকে আখের চিটাগুড় 11 ট্রাক, ভারত থেকে 5 ট্রাক আতপ চাল, নেপাল থেকে 3 ট্রাক কাঁচ ও 1 ট্রাক পাথর এসেছে ভারত থেকে। গতকালকে একটা চিঠি ইস্যু হয়েছিল, ট্রানজিটের সমস্যার জন্য এক্সপোর্ট বন্ধ থাকবে নেপাল এবং ভুটান, অর্থাৎ ভারত ট্রানজিট সুবিধা দিবে না। এই চিঠি রেশিও ধরে অনেক এক্সপোর্টার এবং সিএনএফ এজেন্ট প্রবলেমে ফেস করছিল যে আজকে যদি আবার এক্সপোর্ট না হয় তাহলে কি হবে জানি না। কিন্তু পরবর্তীতে আরেকটা চিঠি ইস্যু হয়, সেটা হলো বেনাপোল স্থল বন্দরের জন্য প্রযোজ্য। বেনাপোল স্থল বন্দরে থার্ড কান্ট্রিতে এক্সপোর্ট হবে না, কিন্তু আমাদের বাংলাবান্ধা স্থল বন্দরে কার্যক্রম চলমান থাকবে। এবং এই স্থলবন্দর দিয়ে আজকেও 147 মেট্রিক টন আলু এক্সপোর্ট হয়েছে নেপালে। বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত মোট 3402 মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। আজকে এ পর্যন্ত 55টি ট্রাক আমদানি হয়েছে এবং 24টি ট্রাক রপ্তানি হয়েছে। রপ্তানি পণ্যের মধ্যে আছে পাট, আলু, টিস্যু ইত্যাদি। তো 24টি ট্রাকের মধ্যে 2টি ট্রাক রপ্তানি হয়েছে ভারতে এবং বাকি 22টি ট্রাক রপ্তানি হয়েছে নেপালে।